ডক্টর মুনির আছেন, অনেকে সিরাজি আছেন। নাম বলতে গেলে নাম পাওয়া যাবে, নাম বলছি না, সবার নাম তো একবার দুবার বলা হয়েছে। সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই সভায় আসবার আগে আমাকে এক গৃহিণী ফোন করেছে। উনি বললেন, ভাই আপনি কি জানেন আজকে সকালে পেঁয়াজের দাম 120-130 টাকা হয়েছে। আমি জানি না, সকালে আমি বাজারে যাইনি, আপনারা কেউ গেছেন কিনা তাও বলতে পারবো না, কিন্তু পেঁয়াজের দাম তো 100 টাকা হয়েছিল, আরো বাড়ছে। সব জিনিসের দাম বাড়ছে এবং সরকার এই জিনিসের দাম কমাতে পারছে না। যাকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভদ্রলোক একেবারে নতুন নবীন নাদান একটা মন্ত্রী। সবাই তো নাদান, সংসদে যারা আছে। উনি এসে বললেন সিন্ডিকেট থেকে জিনিসের দাম বাড়ায়, 1 সপ্তাহের মধ্যে আমি সিন্ডিকেট বন্ধ করে দেব। ওনার শপথ দেওয়ার পরে 2 সপ্তাহ পার হয়েছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে, সিন্ডিকেট ভেঙেছে, জিনিসের দাম কমেছে? কমে নাই। এই যে সামনে রোজা আসছে, এই রোজার মধ্যে খেজুর আমদানি করবে, সরকারের কাছে তার টাকা নেই। সরকার বলছে ডিউটি মাফ করে দাও, চিনি, চাল, রোজার মধ্যে যা যা লাগে সব ডিউটি মাফ করে দাও। তুমি ডিউটি যে মাফ করে দেবে, তোমার পকেটে টাকা থাকলে না মাফ করবে? সরকারের কাছে টাকা নেই। একটা দেশ একলা একলা চলতে পারে না, সারা দুনিয়ার সাথে তার সম্পর্ক থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, আমদানি করে যেটা দরকার লাগে, নিজের যেটা বেশি আছে রপ্তানি করে। আমরা অবশ্য রপ্তানি কমই করি, আমদানি বেশি করি। এই